হ্যালো, চলুন আজকে বেসিক অ্যানিমেশনের বাদবাকি অংশ এবং অ্যানিমেশন পেইন্টার অপশনটা দেখে আসি। এখন আমরা এটাতে গিয়ে এই ছবিটাতে গিয়ে আমরা অ্যানিমেশন পেইন্টার এই অপশনটাকে ক্লিক করে আমরা সিলেক্ট করলাম। আমরা পরবর্তীতে স্লাইডে যাচ্ছি। অ্যানিমেশন পেইন্টার সিলেক্ট আছে। পরের স্লাইডে গিয়ে আমরা অ্যানিমেশন পেইন্টারটা এই ইমেজের উপর আমরা করে দিলাম। এই ইমেজে তিনটা ইফেক্টই একসাথে কাজ করে গেল। আমরা যদি অ্যানিমেশন পেইন্টারকে ডাবল ক্লিক করি তাহলে প্রথমে অ্যানিমেলস এটার উপরে দিলাম, তিনটা ইফেক্টই এখানে কাজ করলো। আবার অ্যানিমেশন পেইন্টারটাকে আমরা এই ইফেক্টটাতেও দিলাম। তাহলে অ্যানিমেশন পেইন্টার সম্বন্ধে নিশ্চয়ই ক্লিয়ার কনসেপ্ট হলো যে কোনো একটা অবজেক্টে এক বা একাধিক আমরা যদি অ্যানিমেশন দিয়ে থাকি, পরবর্তীতে অ্যানিমেশন পেইন্টারের মাধ্যমে প্রথমত ওই স্লাইড ওই অবজেক্ট থেকে আমরা অ্যানিমেশনটা নেব এবং অন্য অবজেক্টের উপরে আমরা অ্যানিমেশন প্রয়োগ করতে পারবো। যদি একাধিক অবজেক্টের উপর আমরা এটা প্রয়োগ করতে চাই তাহলে অ্যানিমেশন পেইন্টারটাতে ডাবল ক্লিক করে নিয়ে যতগুলো অবজেক্টের উপর খুশি প্রয়োগ করা যাবে। আর এখন সবশেষে একটু দেখে আসি যে অ্যানিমেশন প্যান বলে একটা অপশন দেখছি আমরা। এই অ্যানিমেশন প্যানে আমরা ক্লিক করলে আমাদের ডান দিকে সব জিনিসগুলোই দেখাচ্ছে, কোনটার পর কোনটা কিভাবে আছে। এখন এইখানে আমাদের ওভেল প্রথমে আছে, আর প্লেস হোল্ডার প্লেস হোল্ডার প্লেস হোল্ডার প্লেস হোল্ডারের উপরেও আমাদের তিনটা অ্যানিমেশন আছে। টাইটেলটার উপরেও প্লেস হোল্ডার অ্যাড করা আছে। যদি আমরা ওভেলটাকে সিলেক্ট করে এখানে যদি নিচে ক্লিক করি তাহলে আমরা ইফেক্ট অপশন বলে অপশন পাবো। এইখান থেকে আমরা ইচ্ছা করলে এই ইফেক্ট অপশনে আমরা এটাকে স্মুথ স্টার্টার করতে পারবো, এটাকে স্মুথ এন্ড করতে পারবো, এটাকে বাউন্স এন্ড করতে পারবো, অথবা অটো রিভার্স করতে পারবো। যেভাবে আসলো সেভাবে আবার সে ব্যাকে যেতে থাকবে। তো অটো রিভার্সটা আমরা একটু এখানে মতো অবস্থায় দেখে নিই। অটো রিভার্স করি। এখানে সাউন্ড ছিল না, আমরা একটা ছোট্ট সাউন্ড দিই অ্যারো, আর এখানে ডোন্ট ডিমের জায়গায় আমরা এখানে একটা আফটার অ্যানিমেশনের পরে গিয়ে একটা কালারকে আমরা সিলেক্ট করে দিই যে এখানে কালারটা চেঞ্জ হয়ে এরকম কালার হয়ে যাক। এখানে অ্যানিমেটেড টেক্সট বা অন্য কিছু দেওয়া যেত। তা আমরা এখন আমাদের এটাকে একটু দেখে আসি। এই মুভ করলো, দাঁড়ানোর পরে আবার রিভার্স দিকে এসে গেল এবং ব্লু কালার হয়ে গেল। এই অ্যানিমেশনটা আমরা একটু সিলেক্ট করে আমরা একটা কন্ট্রোল ডি প্রেস করি। এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ডি প্রেস করলাম। এই অবজেক্টের একটা কপি অ্যানিমেশন সহ আমরা দেখতে পাচ্ছি। এই অবজেক্টটার অ্যানিমেটেড, এটা অবজেক্টটা এখানে আমরা অবজেক্ট ওভাল 9, এই অবজেক্টটাতে আমরা ইফেক্ট অপশনে গিয়ে অ্যানিমেশন প্যান থেকে আমরা ইফেক্ট অপশনে যাচ্ছি। ইফেক্ট অপশনে গিয়ে এই ব্লুটা আগে করা ছিল, এখন স্মুথ স্মার্টার এটাকে আমরা একটু মুভ করে দিলাম, আর এটা স্টার্টে এন্ডে নাই, আর লাস্টে এন্ডে গিয়ে একটু বাউন্সিং ইফেক্ট দিয়ে আসলাম দ্বিতীয়টাতে, মানে এই 9 নাম্বারটাতে। এখন মোটামুটি চেঞ্জটা আমরা দুটো অ্যানিমেট একসাথে করলে বুঝতে পারবো। টাইমিং অপশনে গিয়ে উইথ প্রিভিয়াসই আছে, একসাথে দুটাকে মুভ করবে। এটাও উইথ প্রিভিয়াস আগেরটার মতন ডিলে করবে। রিপিটে গিয়ে নান, আমরা রিপিট আনটিল এন্ড অফ স্লাইড, এই স্লাইড শেষ হওয়ার আগ পর্যন্ত কাজগুলো করতেই থাকবে। আর ট্রিগার তো আমরা এখানে যে ট্রিগার ছিল সেখানে ট্রিগার অপশন, এখানে যে উইথ প্রিভিয়াস যেগুলো ছিল আমাদের টাইমিংয়ের মধ্যে, এখানকার টাইমিংয়ের মধ্যে এই অপশনগুলি পাচ্ছেন। এখানে রিপিট অপশনটা ছিল না, এখানে এটা নতুন। আর ইফেক্টের মধ্যে গিয়ে আমরা বেশ কিছু নতুন ইফেক্ট পেলাম, যেগুলো এখানেও কিছু আছে। এখন আমরা এটাকে আরেকটু মুভ করে দেখি। এখন আমরা এটা এই যে বাউন্সিংটা কত ফাস্টার হয়ে গেল আগেরটার তুলনায়। আমরা যদি এটাকে, এবং সে করতেই থাকছে, শেষ হলো
শেষ হলে ব্লু হলো, কিন্তু এটা করতেই থাকবে। আবার আমরা স্লাইড শোতে আসি। প্রথমটা শুরু হলো স্লো, রিভার্সে গেল, অ্যান্ড ব্লু কালার হওয়ার কথা। হ্যাঁ, ব্লু কালার হলো। এটা শেষ হোক। এখন দ্বিতীয়টা খুব ফাস্টার শুরু হলো এবং শেষে বাউন্স হচ্ছে। স্টার্ট হয়ে আবার স্টার্ট হয়ে গেল। এভাবে স্লাইড শো যতক্ষণ চলতে থাকবে এ চলতেই থাকবে। দেখুন আবার স্টার্ট হচ্ছে, আবার ফার্স্ট স্টার্ট হয়ে। এগুলো নিজেরা প্র্যাকটিস করে বারবার দেখতে থাকবেন, দেখলে এইগুলো ডিফারেন্সগুলো নিজেরা বুঝতে পারবেন। কারণ এখানে এই অপশানগুলো নিজেদের আরও অনেক সময় ধরে একটু বিভিন্ন অপশন আছে, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে অপশনগুলো আপনারা দেখে নেবেন। এখানে ইফেক্ট অপশনে গিয়ে আরেকটু যাই আমরা, টাইমিংয়ে গিয়ে ডিলে উঠিয়ে দিতে পারি আনটিল এটা চলতে থাকলো, অথবা এখানে যদি আমরা 10 টাইমস করতাম 10 বার, 4 টাইমস করলে 4 বার করতে থাকতো, বা আনটিল নেক্সট ক্লিক করার আগ পর্যন্ত হতে পারতো। এভাবে এন্ড অফ স্লাইড। আর টেক্সট অ্যানিমেশন অ্যাজ অ্যান অবজেক্ট, এটা আসলে একটাই অবজেক্ট। তো এখানে আমরা এই গ্রুপটাকে একটু সিলেক্ট করি। গ্রুপটাকে সিলেক্ট করে আমরা আমাদের, এটা হচ্ছে কন্টেন্ট প্লেস হোল্ডার, এটা ওভাল। এখন অ্যানিমেটেড প্যানে আমরা যাই, প্লে সিলেক্টেড, সিলেক্ট যেটা আছে এটা প্লে করছে। কন্টেন্ট প্লেস হোল্ডার, এটা 0 দেখছি আমরা। এটা কোনটা একটু খুঁজে বের করে নিতে হবে আমাদের। ইফেক্ট, টাইমিং, এটা হবার কথা না, এটাতে গিয়ে দেখি, এটাও না, এটা একটা প্লেস হোল্ডার। আমরা এখানে একটু সিলেক্ট করি, এটা কন্টেন্ট প্লেস হোল্ডার। এইটা এই কন্টেন্ট প্লেস হোল্ডারে গিয়ে আমরা ইফেক্ট অপশনে গিয়ে যদি আমরা টেক্সট অ্যানিমেশন অপশনে যাই, এখানে টেক্সট অ্যানিমেশন আছে। তো এখানে ইন রিভার্স অর্ডার যদি আমরা সিলেক্ট করি, তাহলে দেখি রিভার্স অর্ডারে কি হয়। আগে ড্রাইভার, দেন আর্টিস্ট, এভাবে আমাদের রিভার্স অর্ডারে হচ্ছে। আরেকটু কাজ আমরা এখানে করতে চাই, সেটা এই কন্টেন্টে এসে আমরা ইফেক্ট অপশনে গিয়ে টেক্সট অ্যানিমেশনে ফার্স্ট লেভেল প্যারাগ্রাফ, এভাবে অ্যাজ ওয়ান অবজেক্ট হতে পারে, অল প্যারাগ্রাফ অ্যাট ওয়ান্স হতে হবে, ফার্স্ট লেভেল প্যারাগ্রাফস এভাবেও করতে পারি আমরা। অ্যাট ওয়ান অবজেক্ট বা অল প্যারাগ্রাফস অ্যাট ওয়ান্স করলে একবার এসে অ্যানিমেশনটা করবে, একবারে সবগুলো একসাথে করছে, এভাবে আলাদা করে করতে পারবে। তো মোটামুটি অ্যানিমেশন প্যানের বিভিন্ন অপশন দেখালাম। তার আগে অ্যাডভান্স অ্যানিমেশনের উপর থেকে আমরা দেখে আসছি, বিভিন্ন ধরনের ইফেক্ট দেখে আসছি, টাইমিং অপশনটা পুরাটা ক্লিয়ার করেছি, ট্রিগার কি জিনিস দেখে আসছি। এখন বিভিন্ন অবজেক্ট নিয়ে একটার উপর আরেকটা ফেলে ফেলে আপনারা বিভিন্নভাবে প্র্যাকটিস করলে একটা সময় যখন আপনার যেটার প্রয়োজন হবে সে ধরনের অ্যানিমেশন আপনারা ব্যবহার করতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।